রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 5th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে সিসি 11 পেপারটা রয়েছে, অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি, এর সেকেন্ড পার্টটা, তোমরা এর ফার্স্ট পার্টটা আগের সেমিস্টারে পড়েছিলে। তোমাদের এই সিসি 11 পেপারের এবছরের জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে তার একটা সাজেস্টিভ আলোচনা নিয়ে আলোচনা করব। আজকের সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তো আমার এই চ্যানেলের হচ্ছে মূলত হচ্ছে তোমাদের সাজেশনগুলো দেওয়া হয়। আগের যারা আমার চ্যানেল আগে ফলো করেছো তারাও জানো যে এখানে যে সাজেশনগুলো বা যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তাই যারা আছে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রয়োজনে হচ্ছে আরও নতুন নতুন ভিডিও পেতে বা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো পেতে। দেখো, তোমাদের যে মডিউল 1 রয়েছে, মডিউল 1টাতে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি তার ফার্স্ট প্রশ্ন রেখেছি, জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। সেকেন্ড প্রশ্ন রেখেছি তোমাদের, নাগরিক সমাজ বা পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। থার্ড প্রশ্ন, টি.এইচ. গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতা মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো। রাজনৈতিক বাধ্যবাধকতা মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে, টি.এইচ. গ্রিনের মতানুসারে নৈতিক বাধ্যতাবোধ ও রাজনৈতিক বাধ্যতাবোধের সম্পর্ক কি? পরের প্রশ্ন, পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেন্থামের অবদানের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বা এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে, বেন্থামের উপযোগিতাবাদের ধারণাটি বিবৃত করো। পরের প্রশ্ন, হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ভাবনাটি কি? এই 5টা প্রশ্ন আমি তোমাদের ফার্স্ট মডিউল থেকে রেখেছি। এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের অতি অবশ্যই আসবে। তোমরা এই প্রশ্নগুলো খুবই ভালো করে করো, আশা করছি এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। তোমরা যারা আমার চ্যানেলের চেয়ে পুরানো রয়েছো তারা তো ভালো করেই জানো, আর যারা নতুন আছো তাদেরও বলছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করছি এখান থেকে প্রশ্ন এসে যাবে। দেখো, মডিউল 2তে যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2 ফার্স্ট প্রশ্ন রেখেছি, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। সেকেন্ড প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ফেবীয় সমাজতন্ত্রের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রবাদীদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। আর পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি? এই হচ্ছে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 হচ্ছে টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে একটু প্রিপারেশন নাও।